ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। শুরুটা অবশ্যই সুখবর দিয়ে, অর্থাৎ নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর। পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত জয়ে সাফের ফাইনালে বাংলাদেশ। প্রথমার্ধে কিছুটা অগোছালো থাকলেও দ্বিতীয়ার্ধে দারুণ পারফর্ম করে নেপালকে 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে গোল করেছেন ঋতুপর্ণা ও সাগরিকা। বিশ্বকাপের মিশন তো সামনে, সেদিকে যেতে হবে। হেক্সার জন্য ব্রাজিল আর দেশটির ভক্তদের অপেক্ষা 24 বছরের। তবে ইতিহাস বলছে ট্রফির জন্য 2 যুগের বেশি কখনোই অপেক্ষা করতে হয়নি সেলেসাওদের। ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বাড়িয়ে দিল আর্সেনাল। 2002 সালে গানাররা ইপিএল ট্রফি জয়ের পর শিরোপা জেতে ব্রাজিল। 24 বছর পর আবারও চ্যাম্পিয়ন আর্সেনাল। এবার কি ফিরবে তাহলে ব্রাজিলের সেই ভাগ্য? 11 জুন শুরু হচ্ছে বিশ্বকাপ মহারণ। শেষ মুহূর্তে চলছে ভক্ত আর এক্সপার্টদের কথা লড়াই। কোন দল ফেভারিট আর কেন, সে নিয়ে হচ্ছে বিস্তর আলোচনা। ফেভারিটের সেই তালিকায় শীর্ষ 5-এ অধিকাংশরাই রাখছেন ব্রাজিলকে। তবে কেতাবি সেই ব্যাখ্যাগুলো আপাতত দূরে রাখা যাক। এবার সংখ্যাতত্ত্বের মজার কিছু ফ্যাক্ট জানাবো ব্রাজিল ভক্তদের জন্য, যেগুলো শুনলে নিশ্চিতভাবেই গাঢ় হবে আপনার হেক্সা জয়ের স্বপ্ন। ফুটবল বিশ্বকাপ শুরু হয় 1930 সালে আর ব্রাজিল প্রথম ট্রফি জেতে 1958-তে। বছর হিসেব করলে বিশ্বকাপ শুরুর 28 বছর পর। কিন্তু বিশ্বযুদ্ধের কারণে 38 সালের পর 12 বছর বন্ধ থাকে বিশ্বকাপ। সেটি বাদ দিলে ব্রাজিলের প্রথম শিরোপা জয়ের অপেক্ষা ছিল 16 বছর। তবে প্রথম ট্রফি জয়ের পরের 3 আসরে আরও 2টি শিরোপা জেতে ব্রাজিল। কিন্তু 1970 সালে কার্লোস আলবার্তো পেলেদের হাতে বিশ্বকাপ ট্রফি ওঠার পর ব্রাজিলের অপেক্ষাটি ছিল সবচেয়ে লম্বা, 24 বছরের। 1994 সালে ডুঙ্গা রোমারিও বেবেতোরা ট্রফি জিতিয়ে ফিরিয়ে আনেন সেই মহেন্দ্র খন। ব্রাজিল সবশেষ বিশ্বকাপ জেতে 2002 সালে। এরপর কেটে গেছে 2 যুগ। আবারও কি 24 বছরের অপেক্ষার পর ব্রাজিলের হাতে উঠছে ট্রফি? ব্রাজিল 2002 সালে যেবার বিশ্বকাপ জিতেছিল, সেবার ইংলিশ লিগের চ্যাম্পিয়ন হয়েছিল আর্সেনাল। 24 বছর পর আবারও গানাররা জিতেছে ইপিএল এর ট্রফি। তাহলে কি সেই হিসেবে আবারও বিশ্বকাপটা উঠছে ব্রাজিলের হাতে? 1962, 1970 আর 2002 এই 3 বিশ্বকাপেই ব্রাজিল ছিল সি গ্রুপে। এই 3 আসরেই আবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। এমনকি 2022 সালে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর 98-এর ট্রফি জেতা ফ্রান্সও ছিল সি গ্রুপেই। এবার ব্রাজিল আবারও তাদের প্রিয় গ্রুপ সিতে। তাহলে সেই হিসেবে তো চ্যাম্পিয়ন হবার কথা সেলেসাওদেরই। আমেরিকা দ্বিতীয়বারের মতো হোস্ট করতে যাচ্ছে বিশ্বকাপের। 1994 সালে দেশটিতে হওয়া প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় আসরেও সেই সাফল্যের পুনরাবৃত্তি নিশ্চিতভাবেই করতে চাইবে দেশটি, তাই নয় কি? হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। ফিফা বিশ্বকাপে 48 দলের এবারের আসরের সর্বোচ্চ 154 জন ফুটবলার আছেন ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে। তালিকার 2-এ থাকা বুন্দেসলিগা থেকে খেলছেন 94 জন, স্প্যানিশ লা লিগা থেকে 81 ও সিরি আ থেকে খেলছেন 76 জন। এছাড়া ফ্রেঞ্চ লিগ 1 থেকে 54, ব্রাজিলিয়ান লিগ থেকে 32 জন প্লেয়ার মাঠ মাতাবেন বিশ্বমঞ্চে। ফুটবল বিশ্বকাপের রোমাঞ্চে কাঁপছে পুরো বিশ্ব। 48 দলের এই মেগা টুর্নামেন্টে বিশ্বসেরা তারকাদের যোগান দিয়ে মাঠের রাজত্ব ধরে রেখেছে ক্লাব ফুটবলের শীর্ষ লিগগুলো। বরাবরের মতোই বিশ্বমঞ্চে সবচেয়ে বড় আধিপত্য ইংলিশ প্রিমিয়ার লিগের, যেখান থেকে এবার মাঠ মাতাবেন সর্বোচ্চ 154 জন ফুটবলার। এবারের আসরে অংশ নেওয়া 40টি ভিন্ন দেশের স্কোয়াডে আছেন প্রিমিয়ার লিগের খেলোয়াড়রা, যার মধ্যে ম্যানচেস্টার সিটি থেকেই যাচ্ছেন 19 জন এবং আর্সেনাল থেকে থাকছেন 16 জন ফুটবলার। এই তালিকার দ্বিতীয় অবস্থানে জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগা। বিশ্বমঞ্চে এই লিগের প্রতিনিধিত্ব করবেন 94 জন ফুটবলার। এর মধ্যে সর্বোচ্চ 18 জন খেলবেন বায়ার্ন মিউনিখ থেকে, আর দ্বিতীয় সর্বোচ্চ 11 জন থাকছেন বরুশিয়া ডর্টমুন্ডের। স্প্যানিশ লা লিগা থেকে বিশ্বমঞ্চে লড়বেন 81 জন ফুটবলার। শীর্ষ ক্লাব বার্সেলোনা থেকে খেলছেন 15 জন, যার মধ্যে 8 জনই আছেন স্পেন দলে। এছাড়া 2-এ থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ডাক পেয়েছেন 12 জন। ইতালির জাতীয় দল এবার বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারলেও সিরিয়া লিগ থেকে মাঠ মাতাবেন 76 জন ফুটবলার, যার মধ্যে ইন্টার মিলান থেকে 14 ও ইউভেন্টাস থেকে থাকছেন 12 জন খেলোয়াড়। ফ্রেঞ্চ লিগ 1 থেকে 54 জন ফুটবলার জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের স্কোয়াডে, যার মধ্যে ফরাসি জায়ান্ট পিএসজি থেকেই থাকছেন 17 জন।
ইউরোপের বাইরে লাতিন আমেরিকার অন্যতম শীর্ষ ব্রাজিলিয়ান লিগ থেকে এবার রেকর্ড 32 জন ফুটবলার খেলবেন 2026 বিশ্বকাপে, যার মধ্যে খোদ ব্রাজিলের মূল স্কোয়াডে আছেন মাত্র 7 জন প্লেয়ার। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। ফিফা বিশ্বকাপ 2026-এর খেলা মাঠে গড়ানোর আগেই গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ফুটবল উন্মাদনা। জেলার মুকসুদপুর উপজেলার বহুগ্রাম এলাকায় নির্মাণ করা হচ্ছে লিওনেল মেসির 16 ফুট উচ্চতার বিশাল এক ভাস্কর্য। আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলের সমর্থকদের মধ্যে চলছে নিজ দলের প্রতি ভালোবাসা প্রকাশের নানা আয়োজন। বিশ্বকাপের এবারের আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। তবে তার উত্তাপ এরই মধ্যে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের গ্রামাঞ্চলেও। বিশেষ করে গোপালগঞ্জের মুকসুদপুরের বহু গ্রামে ফুটবল প্রেমীদের ব্যতিক্রমী আয়োজন সবার দৃষ্টি কাটছে। আর্জেন্টিনা সমর্থকরা বহু গ্রামে নির্মাণ করছেন 16 ফুট উচ্চতার লিওনেল মেসির একটি বিশাল মূর্তি। খোলা মাঠের মধ্যে তৈরি করা হচ্ছে মেসির আদলে এই ভাস্কর্য। বর্তমানে মাটির কাজ চলমান রয়েছে। নির্মাণ কাজ শেষ হলে রঙের কাজ শুরু হবে। আয়োজকদের আশা, বিশ্বকাপ শুরুর আগেই মূর্তিটির নির্মাণ সম্পন্ন হবে। শুধু ভাস্কর্য নির্মাণেই সীমাবদ্ধ থাকছেন না সমর্থকেরা। বিশ্বকাপ চলাকালে ওই মাঠে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থাও করা হবে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট আয়োজনেরও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। এখানে বেশিরভাগ লোকই আর্জেন্টিনা। আমরা আর্জেন্টিনা দলকে খুব ভালোবাসি সবাই, আর মেসিকেও আমরা খুব ভালোবাসি, যার কারণে আমরা এই মূর্তিটা তৈরি করতেছি। ওকে ভালোবাসি বলে তার পরিপ্রেক্ষিতে এই ভাস্করটা বানানো হচ্ছে, একটা নতুন ডিজাইন দেখানো হচ্ছে। আমার রক্তের সাথে জড়িয়ে গেছে আর্জেন্টিনা, তা আমি তো সব সময় চাচ্ছি যে আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ নেবে, এটা আমার ভরসা এবং আমার বিশ্বাস। অন্যদিকে ব্রাজিল সমর্থকরাও পিছিয়ে নেই। বহুগ্রাম ও আশপাশের বিভিন্ন এলাকায় এরই মধ্যে টাঙানো হয়েছে দীর্ঘ আকৃতির ব্রাজিলের পতাকা। সমর্থকদের দাবি, আগামী কয়েকদিনের মধ্যে আরও বেশ কয়েকটি এলাকায় পতাকা টাঙিয়ে সাজানো হবে। স্থানীয়দের ভাষ্য, বিশ্বকাপকে ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে চলছে সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতা। কে কার দলের প্রতি বেশি সমর্থন ও ভালোবাসা প্রদর্শন করতে পারেন তা নিয়ে চলছে নানা আয়োজন। আমাদের মনের ভিতরে যে একটা অনুভূতি, সেই অনুভূতির দিক থেকে এই পতাকা আর এই মূর্তি, ভাস্কর্য এগুলো বানানি আর কি। আশা করি এবার বিশ্বকাপে ব্রাজিলই কাপটা নিক। সব মিলিয়ে বিশ্বকাপের প্রথম বাঁশি বাজার আগেই মুকসুদপুরের বহু গ্রাম এখন পরিণত হয়েছে এক টুকরো ফুটবল উৎসবের জনপদে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। বিশ্বকাপ নিয়ে উন্মাদনা সেটা তো চলছেই। আমরা গতকাল গ্রুপ এ এর পরিচিতি দেওয়ার চেষ্টা করেছিলাম। ফিফা বিশ্বকাপ গ্রুপ বিতে যে 4 দল রয়েছে তাদের একটু পরিচয় বা পরিচিতি আমরা জানানোর চেষ্টা করব। কানাডা, সুইজারল্যান্ড, কাতার এই গ্রুপটাতে আছেন এবং এই গ্রুপটাতে একটা দল নতুন, সেটা হচ্ছে বসনিয়া ও হার্জেগোভিনা। সেই দল প্রথমবারের মতো। আমরা যদি বলি যে এই দলটা এই গ্রুপটায় কতটা কঠিন, সেই গ্রুপটা কতটা কঠিন, এই গ্রুপের যে হিসাব নিকাশ আছে সেটা দেখলে আমরা পরিষ্কার হব। কানাডা প্রথমত যদি বলি হোস্ট কান্ট্রি, এবং এই হোস্ট কান্ট্রি মেক্সিকো গত গ্রুপ এতে ছিল। গ্রুপ বিতে কানাডা হোস্ট কান্ট্রি হিসেবে আছে, তারা ফিফা র্যাঙ্কিং 48 হোল্ড করছে। সুইজারল্যান্ড কিন্তু 15, অর্থাৎ সবচেয়ে শক্তিশালী দল বললে সুইজারল্যান্ড। কাতার অর্থাৎ গত বিশ্বকাপের হোস্ট, তারা 51 ফিফা র্যাঙ্কিংয়ে। আর বসনিয়া ও হার্জেগোভিনা 74, যারা প্রথমবারের মতো এবার বিশ্বকাপ খেলছে। বিশ্বকাপে অংশগ্রহণ স্বাভাবিকভাবে কানাডা 2 বার, সুইজারল্যান্ড 2 বার এবং কাতার গতবার শুধুমাত্র একবারই বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। আর বসনিয়া ও হার্জেগোভিনা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে। এই গ্রুপের সেরা সাফল্য যদি বলি, কানাডা গ্রুপ পর্বেই খেলেছে 2 বার, গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনাল খেলেছে 1934, 38, 54, একেবারে 90s-এ তারা 3টা আসরে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিল। সুইজারল্যান্ড বেশ ভালো দল তখন ছিল। আর কাতার, তারা যেহেতু একবারই খেলেছে, গ্রুপ পর্ব থেকে তারা বিদায় নেয়। এবং বসনিয়া হার্জেগোভিনা তারা এখনো বড় সাফল্য বলতে নেই, কারণ এবারই প্রথমবার তারা বিশ্বকাপ খেলবে। সবশেষ অংশগ্রহণ স্বাভাবিকভাবে কানাডা, সুইজারল্যান্ড এবং কাতার, তারা প্রত্যেকে 2022 বিশ্বকাপ খেলেছে। গ্রুপ পর্ব থেকে 2 দল কানাডা এবং কাতার বিদায় নিলেও সুইজারল্যান্ড রাউন্ড অফ 16 পর্যন্ত গিয়েছিল লাস্ট বিশ্বকাপে, অর্থাৎ 2022 কাতার বিশ্বকাপে। সব মিলে গ্রুপ বি এর যদি রেটিং বলি, তাহলে অ্যানালাইসিস বলছে খুবই কঠিন একটা গ্রুপ এটা। এর আগে বৈশ্বিক মঞ্চে এই 4 দল কখনো একে অপরের মুখোমুখি হয়নি। প্রতিবারই তারা আন্তর্জাতিক প্রীতি ম্যাচই খেলেছে একটা করে। এবং যদি এই গ্রুপের আরও ইনডেপথে ঢুকি, এখানে যে লড়াইটা হবে, অ্যানালাইসিস বলছে ইউরোপীয় মান এবং এশিয়ান আকাঙ্ক্ষা সঙ্গে উত্তর আমেরিকার ফুটবলের উত্থান। অর্থাৎ এখানে সুইজারল্যান্ড, কানাডা বা কাতার
তাদেরকে আলাদা করে মেনশন করা হয়েছে এবং সেটা যে কোনো দলই একটা চমক দেখাতে পারে এই গ্রুপ থেকে, এবং এই গ্রুপের প্রতিটা ম্যাচ তাই বাড়তি রোমাঞ্চ যোগ করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে এই 4টি দলের কোন 4 খেলোয়াড়ের উপর বাড়তি নজর থাকবে, আমরা সেই প্লেয়ারদের একটা নজর যদি দেখি। প্রথমে আমরা যদি আকরাম আফিফ থেকে দেখি, অর্থাৎ একেবারে কাতার থেকে আসি, তিনি আল সাদে খেলেন, অর্থাৎ কাতারের ঘরোয়া লিগ তিনি খেলছেন এবং আক্রমণ ভাগে পাসিং ও ড্রিবলিংয়ে তার একটা দক্ষতা আছে, ম্যাচ জেতাতে পারেন তার নিজের দিনে একাই। তো কাতারের অন্যতম সেরা এই আকরাম আফিফ, তার দিকে একটা নজর রাখতেই হবে। আমরা পরবর্তী প্লেয়ারের দিকে যদি যাই তাহলে আমরা বসনিয়া ও হার্জেগোভিনার, তিনি ফেনারবাচেতে খেলেন, টার্কিশ লিগে খেলেন এবং এডিন জেকো তিনি অন্যতম সেরা এই নতুন দলটার বিশ্বমানের একজন ফরওয়ার্ড, তার আলাদা সুনাম রয়েছে এবং তার ফিনিশিংটা নিখুঁত, এটার জন্য তার আলাদা পরিচিতি রয়েছে। সুতরাং এই হচ্ছে কাতার আর হার্জেগোভিনার 2 প্লেয়ার। এছাড়া আমরা যদি সুইস প্লেয়ারের দিকে যাই, খুবই বিখ্যাত গ্রানিট জাকা এবং বায়ার্ন লেভারকুজেনের হয়ে খেলেন, মিডফিল্ড জেনারেল তাকে বলে, শক্তিশালী বুদ্ধিদীপ্ত ফুটবলার, একেবারে এই দলকে সামনে থেকে নেতৃত্ব দেন এবং দলের ত্রাণকর্তা মিডফিল্ডে বলা যায় এই গ্রানিট জাকার, তার আলাদা সুনাম কিন্তু রয়েছে। সুতরাং সুইসদের হয়ে তিনি একটা আলাদা নজর কাড়বেন। আর আলফান্সো ডেভিস কানাডার, সে তো বিখ্যাত ফুটবল অর্থাৎ ক্লাব ফুটবলে বায়ার্ন মিউনিখের হয়ে খেলছেন, তাকে পাওয়ার জন্য অনেকেই অনেক আশা করছেন এবং গতির ঝড়, এলিট লেফট ব্যাক একজন এবং ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার কারিগর এই আলফান্সো ডেভিস। সুতরাং কানাডার অন্যতম ত্রাসের নাম এই আলফান্সো ডেভিস, সুতরাং তাকে ঘিরে একটা আলাদা উন্মাদনা থাকছে। সুতরাং এই গ্রুপ বি এর 4টা দল, তাদের মধ্যে কিন্তু লড়াইটা হবে হাড্ডাহাড্ডি, সেটা অন্তত পরিষ্কার। বিসিবি নির্বাচনে তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে 7 জুন অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচন আয়োজনে থাকছে না আর কোনো আইনি বাধা। বিসিবি নির্বাচনের জন্য কাউন্সিলর মনোনয়ন চেয়ে বিভিন্ন ক্লাবের কাছে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে গত 18 মে 6 জন কাউন্সিলর হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। এরপর গত 2 জুন একই বেঞ্চে একই রিটের উপর শুনানি হয়েছিল। রিটকারী ওই 6 জন হলেন বিভিন্ন ক্লাবের 4 বছরের জন্য মনোনীত কাউন্সিলর আরমানুল ইসলাম নয়ন, নাইম হাওলাদার, এনামুল হাসান, আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ মুন্না ও রাকিবুল ইসলাম। অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। 4 বছর পর জাতীয় দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করতে না পারায় বাদ পড়েছেন আফিফ হোসেন। আগের সিরিজের দল থেকে এসেছে পরিবর্তন আরও একটা, মাহিদুল ইসলাম অঙ্কনের জায়গায় দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। একটা সুযোগের অপেক্ষায় ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। অবশেষে 4 বছর পরে সেই অধরা সুযোগ উঠল মোসাদ্দেকের হাতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ফিরলেন এই অলরাউন্ডার। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মতো একই ধরনের ক্রিকেটার হওয়ায় আগের নির্বাচকরা মোসাদ্দেককে বিবেচনা করেননি, তবে বর্তমান নির্বাচক প্যানেল আর মোসাদ্দেককে আশাহত করেনি। এক্সপিরিয়েন্স প্লেয়ার, আগে খেলেছি এবং প্রিমিয়ার লিগে খুব ভালো ফর্মে আছে এবং অ্যাট দ্য সেম টাইম ওর যে অলরাউন্ডার অ্যাবিলিটি সেটাও আমরা কাজে লাগাতে পারবো, বিকজ ওর যে বোলিং অ্যাবিলিটি সেটাও কিন্তু বেশ যথেষ্ট কাজে লাগে। তো তিনি যদি আসেন আমাদের ব্যালেন্স তার একটু ভালো হয়। আমরা 5 জন ব্যাটসম্যানে খেলি, যে নাম্বার 6 বোলারদের মাঝে মাঝে আমরা অভাব অনুভূতি করি। আমার মনে হয় মোসাদ্দেক সেই কাজটা খুব ভালো মতো করতে পারবে। তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন আফিফ হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করতে না পারায় আফিফের এই বাদ পড়া। আগের সিরিজের দল থেকে এসেছে আরও একটা পরিবর্তন, মাহিদুল ইসলাম অঙ্কনের জায়গায় দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। অঙ্কনকে আমরা খুব বেশি সুযোগ দিতে পারিনি আনফর্চুনেটলি, এবং আফিফকেও ইনাফ সুযোগ দিয়েছে সেটাও আমি বলতে পারবো না। আই থিঙ্ক ই ডিজার্ভ লিটল মোর সুযোগ আর একটু বেশি পেতে পারতো সে, বাট এই মুহূর্তে আমরা কিছু ট্যাকটিক্যাল চেঞ্জ করছি, যার জন্য আসলে এই 2টি পরিবর্তন করা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে 9 জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ঢাকা প্রিমিয়ার লিগ খেলে এই সিরিজের প্রস্তুতি নিচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। 2 তারিখের পাশাপাশি আগামী 5 জুনও ঢাকা লিগের ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। সেদিনই 2 ফরম্যাটের সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া। 9, 11 ও 14 জুন হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। ওয়ানডে সিরিজ শেষ করে 17, 19 ও 21 তারিখে চট্টগ্রামে হবে 3 ম্যাচের টি20 সিরিজ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।